ও যুবকরা, গার্লস স্কুলের সামনে গিয়ে এতিমের মতো বসে দেখো না। এই যুবতী একদিন হেরে যাবে, এই মহিলা একদিন হেরে যাবে। নতুন বিয়ে করেছ, নতুন সংসার শুরু করেছ, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, হঠাৎ করে বিয়াস থেকে সিংড়ার দিকে রওনা দিতে নিয়ে হোন্ডাটা খাদে পড়ে তোমার জীবন চলে গেল। তোমার বউয়ের কাছে সংবাদ চলে গেল, স্বামী মারা গেছি। সেন্সলেস হয়ে পড়ে থাকবে, খাবে না কয়েকদিন, বলবে জীবনে আর বিয়ের প্রয়োজন না, এরকম করে বলবে, কাঁদবে। কিন্তু 7 দিন 8 দিন পর চলে যাবে, খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। মাসখানেক পরে মুখের হাসিও ফুটতে থাকবে। 2 মাস 3 মাস 4 মাস যখন চলে গেল, আর 12 আশহুর ওয়া আশরা, 4 মাস 10 দিন পার হলে শোকটা চলে গেল। তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার সেই বউটাকে নিয়ে চলে যাবে। তারা 7-8 মাস পর তারা জোর করে দেখবে মেয়েটার যৌবন আছে, বিয়ে সাথে অন্য জায়গায় দেওয়া দরকার, বিয়েও দিয়ে দেবে। বিয়ে যখন হয়ে যাবে, তোমার ওই বউটা যেটা তোমার খুব আপনজন ছিল, সেই বউটা অন্যের ঘরে যখন চলে যাবে, নতুন স্বামী পেয়ে সেই বউটাই বলে ফেলবে তার বাপ মাকে জানিয়ে, বলবে, মা বাবা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো খুব ভালো সিদ্ধান্ত, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই হলো দুনিয়া। দুনিয়াতে আমার আপনজন বলতে কেউ নাই। আমার আপনজন যদি থাকি, দুনিয়া আখিরাতের সব জায়গায় আমার আপনজন বলতে একজনই আছেন, তিনি আমার, জোরে বলুন কে? আল্লাহ। ছেলে আপন অসম্ভব, ছেলে জব করে বাপরে সম্পদের জন্য, করে না? মা আপন অসম্ভব, সন্তান মাকে খুন করে, ঠিক কি না? আছে। কেউ আপন না। দিন শেষে আমার আপন কেউ না, আমার আপন কেউ না, সব আমার পর। একটু ডিপলি চিন্তা করলে দেখবেন কেউ না আমার আপন। অনেকের দাদা কিন্তু নাই, মনে আছে কিছু? ভালো করে রাখুন, মনে নাই তো কিসের মনে আছে? সামনে কবর, সে কবরে দাদা শুয়ে আছে, বহুদিন আগে 50-60 দাদার কবর বেঁচে খায়। আসতে কোন কেন আছে না? নাই, দাদার কবর বেঁচে খায়। কবর ছিল জানে, এরপর কবরটা বেঁচে খায়। কে না এটা নাই, দাদার কবর নাই। আছে না এরকম? এরকম নাতি আছে না? নাই। কে বলছে আপন আমার? কেউ আমার আপন না। এই জন্য আপন জনের তালাশ করতে হবে। আমার এই সমস্ত ভুয়া সম্পর্ক বলবো আমি, কারণ এই সমস্ত সম্পর্ক হলো অস্থায়ী সম্পর্ক। বউটার সঙ্গে সম্পর্ক এটা আছে ভালো কথা, কিন্তু বউটাকে যখন ভালোবাসবো, কার জন্য বাসবো বলেন? আল্লাহর জন্য বাসবো। স্বামীটাকে ভালোবাসবো, কার জন্য বাসবো? আসিয়া তার স্বামীকে গ্রহণ করেছিলেন, আবার তার স্বামীকে প্রত্যাখ্যান করেছেন, কার জন্য? আল্লাহর জন্য। মোহাব্বত আমার ততক্ষণ, আল্লাহ যতক্ষণ রাজি হবেন, কিন্তু মোহাব্বতে যদি আল্লাহ রাজি না হন, তাকে মোহাব্বত করা যাবে না। সালাতু ওয়াস সালাম যখন দিন গ্রহণ করলেন, ফেরাউন বলল, আসিয়া শোনো। কি যেন শুনলাম? শুনবেন কেন? দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, স্বামী স্ত্রী। কিন্তু শেষ পর্যন্ত ফেরাউন বলে ফেলল, আসিয়া তুমি কি বলো? দিন গ্রহণ করলে আমার বড় ক্ষতি হয়ে গেল। তুমি হলে আমার পরে, তোমার জায়গা, তুমি হলো ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, আমার পরেই তোমার জায়গা, তুমি মিসেস ফেরাউন। তোমার দাম অনেক, মর্যাদা অনেক। আমি তোমাকে এত সম্মান মর্যাদা দিয়ে দিলাম, তুমি আমাকে পাত্তা না দিয়ে তুমি দিন গ্রহণ করলে। দয়া করে আমার দিকে তাকায়, স্বামীর দিকে তাকায় তুমি দিনটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার সব জায়গায় আপোষ চলে, কিন্তু ইমানের জায়গায় কোনো আপোষ চলে না। যেরকম সুবহানাল্লাহ, ইমানের জায়গায় কোনো আপোষ চলে না। শেষ পর্যন্ত ফেরাউন বলল, আসিয়া সংসার জীবন শেষ হয়ে গেল, সব কিছু তছনছ হয়ে যাচ্ছে, একটা বারের জন্য তুমি আমার দিকে একটু ফিরে তাকাও। আসিয়া বলছেন, স্বামী আমার আপনি কি বলবেন জানি না, আপনি ইমান থেকে বের হওয়ার জন্য আপনি যতবার বলবেন আমার ইমান তত মজবুত হয়ে যাবে। তুমি কি জানো আমি তোমাকে হত্যা করব? আসিয়া বলছেন, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি।
সুবহানাল্লাহ বলবেন না? তার স্বামীকে ততক্ষণ মেনেছেন যতক্ষণ সে আল্লাহকে মেনেছে। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, কিন্তু স্ত্রী যদি নামাজ না পড়ে সেই ভালোবাসা কি কাজ করা উচিত না? তাকে শাসন করতে হবে। বউটাকে বলতে হবে, বউ আমার, এই যে দুনিয়ার জীবনে একই ছাদের নিচে দুজন থাকে, আমার যৌবন তোমাকে দিলাম, তোমার যৌবন আমাকে দিলা, এত গভীর সম্পর্ক মিশে গেলাম, তুমি কি চাও না আমার বউ একসঙ্গে জান্নাতে আমরা এই সম্পর্ক গড়ে তুলব? হ্যাঁ চাই। নামাজ পড়ো, পর্দা করো, দিন মেনে চলো। ছেলে মেয়েকে ডাক দিয়ে বলেন, বাবারে বিড়ি খাবি না, গাঁজা খাবি না, নেশা করবি না, অবৈধ সম্পর্ক গড়ে তুলবি না। বাপরে আমার কলিজার টুকরা ধন, এই যা বাপ মা পিতা পুত্রের যে সম্পর্ক তুই কি চাস দুনিয়াতে শেষ হয়ে যাক না? জান্নাতের মধ্যে আমরা একসঙ্গে থাকতে চাই রে বাবা। ছেলে আয়, এদিকে আয়, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলবেন, দাওয়াতি কাজ করবেন, কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচায়া সবাই মিলে জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পরিবারকে কত গুরুত্ব দিয়েছেন। পরিবারে আমার খোঁজ নেই না তো, আমাদের দোষ আছে। আমার দেশের মায়েরা খুব সরল, ভালো। আমার দেশের মাদেরকে একটু ভালো করে নার্সিং করলে পরে তারা রাবিয়া বস্রির মতো হয়ে যেতে পারতেন, ভালো হতে পারতেন। কিন্তু কিছু পুরুষ আছে, দুষ্ট মার্কা পুরুষ আছে, আছে না নাই বলেন? নিজের বউটাকে পর পুরুষকে দেখাতে খুব পছন্দ করে। আছে কিনা? আছে কিনা বলেন? দেখবেন হুন্ডাই তুলে বউটাকে গোটা সিংড়াবাসীকে দেখায়। আছে না? আছে না? আছে না? আছে। তাও নর্মাল কোনো হুন্ডা না, R15 লেটেস্ট ভার্সন, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। ঠিক আছে না? হ্যাঁ, একদম নিচে বসে থাকে হলো স্বামী, আর বউটাকে একদম 3 তলায় উঠায় দেয়, লাল লিপস্টিক লাগায়া, লাল শাড়ি পরায়া, চুলটা ছেড়ে দিয়া বলে, ওঠো হুন্ডায়। এদিকে হুন্ডার আওয়াজটা কম, আওয়াজ কমে তো সবার নজরে পড়বে না। যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, স্যালেঞ্জারে যেটা পাইপ যেটা ওটা সরায় দেয়। এখন আর হুন্ডা না, এখন হয়ে গেছে হেলিকপ্টার। দিল একখান টান, একদম বিয়াস থেকে একদম সিংড়ার চলন বিলের গেট পর্যন্ত এক টানে যখন যাচ্ছে চলে, তখন সবার তো নজর ওইদিকে যাবেই। জাতিকে এরকম করে বউ দেখানো কিছু লম্পট মার্কা স্বামী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এগুলো জাহান্নামের কাজ। এগুলো কিসের কাজ? জাহান্নামের কাজ। আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন আসলোই বলেই মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব। আমাকে সময় দিচ্ছেন তো নাকি আপনারা? খুব ভালো মানুষ আপনারা। হ্যাঁ, ফজর পর্যন্ত, হিয়া হাত্তা মাতলাইল ফজর। আচ্ছা ঠিক আছে, আপনারা থাকবেন, আমি চলে যাব। আমি কি আর মানা করতে পারি আপনাদের? আমরা থাকতে চাইলে তো থাকতে দিতে হবে। মোহতামিম সাহেব, আপনি একটু থাকার ব্যবস্থা করে দিয়ে। খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমি তো ভয় পেয়েছিলাম যে কুয়াশায় আমি দেখতে পাচ্ছি না, কুয়াশা মোটামুটি কেটে গেছে। বিকালবেলা বৃষ্টি হয়েছে, কিন্তু অনেক জায়গায়। এখানে কি হয়েছে জানি না, বৃষ্টিও হয়েছে। খুব চিন্তায় ছিল কমিটিরা আয়োজন করলে যে কি টেনশন হয়। হার্ট বিট কমে না বাড়ে, খালি বাড়ে। খুব কঠিন দায়িত্ব এই মাহফিল কমিটির উপরে পড়ে যায়। আল্লাহ তুমি তাদের সবকিছুকে সহজ করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাম কি স্বামীর কাছে আপোষ করেছেন? আসতে কয়, আপোষ করেছেন? আপোষ করেননি, কারণ ঈমানের সাথে কারো আপোষ নাই। শেষ পর্যন্ত আসিয়া বলে ফেলেন, স্বামী আমার, আমি জানি আপনি আমাকে হত্যার হুমকি দেখাচ্ছেন, কোনো টেনশন নাই, মরে যাব আমি। জল্লাদ সামনে রেডি হয়ে গেল, করাত দিয়ে তার শরীরটা দুভাগ করে ফেলবে। জল্লাদ সামনে করাত নিয়ে দাঁড়ায় গেছে। করাত যখন কপালে ঠেকায় দিয়েছে, তখন আসিয়ার চোখে পানি চলে আসছে আল্লাহর ভয়ে। আল্লাহকে বলে, আল্লাহ আমার কপালে করাত লেগে গেছে, আমি দুনিয়া থেকে মনে হয় বিদায় হয়ে যাব। এমন সময় আসিয়া একটা দোয়া করেছিলেন, যে দোয়াটা 4000 বছর আগের দোয়া। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোট করেছেন, যেন আমরাও সেই দোয়াটা পড়ি।
সেই দোয়াটা করি। কি সুন্দর দোয়া দেখেন, এত সুন্দর দোয়া পৃথিবীর কোনো ব্যক্তি পড়তে পারে নাই। সোজা কথা হুবহু ইমরাতে ফিরাউনের আসিয়ার দোয়াটা হুবহু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরলেন। তিনি কি দোয়া করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমাকে ফিরআউনের অত্যাচার থেকে বাঁচাও। আল্লাহ তুমি আমাকে আমার জন্য বানিয়ে দিবে, রব্বি বিনিলি আমার জন্য বানায় দিবে, ইনদাকা তোমার কাছে, ও আল্লাহ তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাত জান্নাতের মধ্যে। আল্লাহ বড় জান্নাত চাই না, বেশি ঘরও চাই না, তুমি আমাকে ছোট্ট একটা ঘর দিবা, সেই ঘরটা হতে হবে তোমার ঘরের দেওয়ালের সাথে। যেরকম সুবহানাল্লাহ। আসিয়া আল্লাহকে দূরে রেখেছেন না কাছে রেখেছেন? আমরাও আল্লাহকে দূরে রাখবো না কাছে রাখবো? আমার সবচেয়ে বড় সাক্ষীকে, আমার সবচেয়ে বড় আপনকে, আমি যদি আল্লাহকে সবচেয়ে বেশি আপন মনে করি, কোনোদিন আমার দ্বারা কি কোনো গুনাহ হবে নাকি? কোনো পাপ হবে নাকি? পাপ লজ্জা হয়ে যাবে, আল্লাহ তুমি তো আমার দেখে ফেলবা, এই পাপ করা যাবে না। আল্লাহকে আমরা সাক্ষী যদি বানাতে পারি, আল্লাহকে যদি আমরা সবচাইতে বড় কাছের মনে করতে পারি, আমার দ্বারা কোনো পাপ হবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দোয়াটা করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, দু টুকরা হয়ে শহীদ হয়ে গেলেন। দুনিয়াবাসীকে জানায়া দিলেন, ও দুনিয়াবাসী, আল্লাহকে মোহাব্বত করতে গিয়ে জীবন তেমন করে দিতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি যখন তখন। এই যে এখানে বসে আছেন, 1 বছর পর এতগুলো মানুষের মধ্যে 2-1 তো মারা যেতেও পারে, হতে পারে না? আমিও যেতে পারি, আপনিও যেতে পারেন। আজ থেকে 100 বছর পর কেউ কি থাকবো নাকি আমরা? আজ থেকে 100 বছর আগের মানুষ কি দুনিয়াতে আছে নাকি? ম্যাক্সিমাম তো সব চলেই গেছে। আজকে সকালবেলা সংবাদ আসলো আমার কানে, আমার সবার ছোট চাচা যান, সবচেয়ে ছোট কাকা যিনি, ছোট চাচা যান স্ট্রোক করেছেন। স্ট্রোক করে হসপিটালে ভর্তি হয়েছেন, বুকের মধ্যে ধক করে উঠল হারে। এই তো মানুষের জীবন। হসপিটালে আছেন, মিনি স্ট্রোক করেছেন, কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, শিশুর মতো হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, যে আমরা দাপটগুলো দেখাই, আমরা যে অহংকারগুলো দেখাই, মুহূর্তের মধ্যে সব চূর্ণ করে দিতে পারেন তিনি আমার কে? আমার বন্ধুগণের জন্য, আখিরাতের জন্য আমরা কিছু পাথেয় সংগ্রহ করব। ফেরাউন কি সমস্যা? কোথায়? ও রাস্তায় না? রাস্তায়। হ্যাঁ, আল্লাহু আকবার। লোকগুলো এত ভালো, আমি তো খুব খুশি হচ্ছি। এত রাত হয়েছে, কেউ তো নড়াচড়া করে না। বাড়ি যাবেন না আপনারা? আজকে মনে হয় আমার এই বছর একটা রেকর্ড দেখলাম যে এ পর্যন্ত একটা লোক ওঠে নাই। হ্যাঁ, এটা একটা কিন্তু বিশাল সৌন্দর্য আপনাদের। বলি আলহামদুলিল্লাহ। এখানে একটা ডায়াবেটিসের রোগীও মনে হয় নাই। থাকবে কেমনে বলেন? এই চলন বিলে, এই বিশাল বিল, হাঁটা ছাড়া উপায় আছে? আর হাঁটলিকের ডায়াবেটিস কাছে আসে নাকি? আসে না। বলি আলহামদুলিল্লাহ। এই যে মুরব্বী বসে আছেন, কোনো নড়াচড়া নাই, আছে, কোনো টেনশন নাই। শীতের রাত, চাপ তো একদিকে থাকে, ঘুম তো নাই, নিম্নচাপ তো লেগেই থাকে, তাও তো নড়াচড়া নাই। কত সুন্দর বসে আছেন। বলি আলহামদুলিল্লাহ। অনেক ভালো। আমরা সময় দিচ্ছি তো, আমরা সময় দিচ্ছি তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা কি জান্নাত পেতে চাই না? সবাই কি জান্নাত পেতে চাই? তাহলে টিকিট কাটতে হবে কিসের? জান্নাতের। বলেন কিসের? বলেন বলেন বলেন। সেই টিকিটটা পাওয়া যাবে কোথায়? কোন কিতাবে পাওয়া যাবে? কোরআন থেকে টিকিটটা নিয়ে নিতে হবে, নিয়ে সঠিক গন্তব্যে যেতে হবে। আপনি টিকিট কেটেছেন ট্রেনের, নাটোর থেকে যাবেন ঢাকা, কিন্তু ট্রেনের টিকিটটা কাটা আছে হলো চিলমারি, কুড়িগ্রাম। আপনার ট্রেন কি ঢাকা যাবে? যাবে না। টিকিট সঠিক করতে হবে। আর টিকিট সঠিক না ব্যাঠিক হলো এটা প্রমাণ করে দেবে কোন কিতাব? কোরআন। কোরআনটা জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সকল শেখার আগে কি শিখবো আমরা? কোরআন শিখব। শুধু এই কোরআন না শেখার কারণে আমার দেশে চোর বাটপার বেড়েছে। আপনার ছেলে হাফেজ যদি হতো,
আমার দেশের এমন শিক্ষা ব্যবস্থা যদি থাকতো যে হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ ডাক্তার, হাফেজ জজ, হাফেজ এসপি, হাফেজ ডিসি, দেশটা জান্নাতের টুকরা হয়ে যেত। তাহলে প্রথম শেখা কি দরকার? কি দরকার? কি দরকার বলেন? কোরআন দরকার। পদ্মা সেতুর মতো একটা বিশাল একটা বড় প্রজেক্ট আমার দেশে সম্পূর্ণ হয়েছে বিগত সরকারের আমলে, প্রশংসার দাবি রাখে। পদ্মা সেতুর উদ্বোধনে বাংলাদেশের কত ভালো ভালো হাফেজ আছে, যাদের তেলাওয়াত শুনে কাবা শরীফের ইমামরা কান্দে। কাবা শরীফের ইমামরা কান্দে যাদের তেলাওয়াত শুনে। হাফেজ জাকারিয়া, সালে আহমদ তাকরিম, নাজমুস সাকিব, আমি এদেরকে আমার এক মাহফিলে দাওয়াত দিয়েছিলাম। তেলাওয়াত গুলো কি যেন ওহী নাজিল হচ্ছে, কোরআনের যেন আল্লাহ পাক ওহী নাজিল করতেছে। কোরআনের সুর হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সুর, কোরআন সহি করে পড়া ফরজ। অথচ পদ্মা সেতুর উদ্বোধনে কোনো হাফেজকে দাওয়াত দেয়নি, কোনো কারি সাহেবকে দাওয়াত দেয়নি। বিসিএস ক্যাডার একজন সূরা রহমান তেলাওয়াত করতেছে, শয়তানও কয় ওর তোরছে আমার তেলাওয়াত ভালো আছে। জানেন আপনারা? জানেন না? আজকে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন পদ্মা সেতুর তেলাওয়াত, দেখবেন যে হ্যাঁ তেলাওয়াত কি করছে মাশাআল্লাহ। লজ্জা নাই তো এদের? লজ্জা থাকলে কি এগুলো করতো বলেন? আল্লামা সাঈদী, আমার বুকটা ফেটে যায় জানেন। কি সম্পদটা, কি সম্পদটা আমরা হারিয়েছি। কত অবাধ্য সন্তান তার ওয়াজ শুনে মার পা ধরে মাপ চেয়ে বলছে, মা ভুল করছি, সাঈদীর ওয়াজ শুনলাম, আর তোমার সঙ্গে জীবনে বেয়াদবি করব না। কত আদব পেয়েছে তার ওয়াজ শুনে মানুষ, কত পথ হারা পথ পেয়েছে। একটা আদর্শ নাগরিক তৈরির তিনি ছিলেন একটা ম্যাজিক। তার বক্তৃতার কি প্রভাব ছিল। 13টা বছর তাকে অযথা কোনো কারণ নাই, উনি আল্লাহর নামের কসম খেয়ে বলেছেন 1971 সালের কোনো কাদা বাবালি আমার গায়ে লাগে নাই, কসম করেছেন তিনি, কোনো প্রমাণও পায়নি। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, সেই লোকটাকে 13টা বছর কষ্টে রেখে শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে সাজানো নাটক তৈরি করে সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে ভর্তি করায়া চিকিৎসার নামে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, এটা তারই তৈরি করা প্ল্যাটফর্মের একটা অংশ, এই দেশে তাফসীরুল কোরআন মাহফিল এই নামটা উনি চালু করেছেন প্রথম। ওনার যে অবদান, সেই লোকটাকে দুনিয়া থেকে বিদায় করলো যারা, এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে ওই হত্যাকারীদের গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার তালিকা করেছিল, আমি আব্দুল্লাহ আল আমিন, নগণ্য গোলাম। 2 বছর আগে বিচারপতি শামসুদ্দিন কি, হ্যাঁ না কালা কইেন না, কালা তো আল্লাহ বানায় দিয়েছে, শামসুদ্দিন মানিক। এ হাসে না কোনোদিন, বুঝলেন? আমি কোনোদিন ওকে হাসতে দেখিনি, চেয়ারের মধ্যে কোনো হাসি নাই। যারা হাসে না তারা ভালো না। আমি একটা মারাত্মক কথা বললাম, কিন্তু আমার নবীজির পেটে খাবার ছিল না, কিন্তু মুখের হাসি তার মুখ থেকে কখনো মিস হয়নি। আল্লাহু আকবার বলো। রাসূল হাসতেন, মুচকি মুচকি হাসি দিতেন। কিছু কিছু লোক হাসেই না, ওদের বউরা যে থাকে কেমনে, ওদের বউরা মনে মনে করে মরবে কোন দিন। একটু হাসি দরকার, আছে না নাই? আছে না নাই? আমার নবী যে মজা করতেন, কথা বলতেন, কৌতুক করতেন,
বউদের সঙ্গে খুনসুটি করতেন, তরকারি কুটে দিতেন, নিজের রান্না নিজে করতেন অনেক সময়। আল্লাহু আকবার। আমার নবীজির খেদমত সহজে কেউ করতে পারতেন, রাসূল উল্টা খেদমত করতেন। নবীজির সম্মানে কেউ দাঁড়ালে রাসূল তাকে বসায় দিতেন। নবীর জুব্বা নবী নিজে ধুয়ে দিতেন, নিজের শরীর নিজে যত্ন নিতেন। আমার নবীজি আম্মা জান আয়েশা বলেন, আমি অসুস্থ হতাম, আমার রাসূল আমার হাত পা টিপে দিতেন। মোহাব্বত কাকে বলে? 4 স্ত্রী একদিন নবীর সামনে বসা, 4 জনকে রাসূল কি ভালোবাসা দিয়েছেন। রাসূল বললেন, তোমরা কেমন আছো? ভালো। হুজুর, আমাদের মধ্যে একটু গন্ডগোল লাগছে। কেন? বলুন তো, আপনি একটু সত্যি করে বলুন তো, আপনি কাকে বেশি ভালোবাসেন? সবাই বলে আমাকে বেশি ভালোবাসে। আপনার মুখ থেকে শুনতে চাই, সুবহানাল্লাহ বলবেন না? তিনি সব দিকের সাকসেস ছিলেন, আদর্শ স্বামীও ছিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চা মিশে যেতেন, রাসূল বাচ্চা হয়ে যেতেন, ওদের সঙ্গে খেলতেন। রাসূল হোসেনকে বলতেন, নাতি এদিকে আয়। কে, না না, তুমি তো ঘোড়ায় চড়ো। আমার কি ঘোড়ায় চড়ার শখ হয় না? তোমার তো পা ছোট, তুমি ঘোড়ায় চড়বা, বড় হলে পাটা বড় হোক এরপরে চড়বা। কেন না, আমি এখনই ঘোড়ায় চড়বো, তুমি ঘোড়া হও। আমার নবীজি 2টা হাত সামনে দিতেন, হামাগুড়ি দিয়ে থাকতেন, আর হুসাইন লাফ মেরে নবীর পিঠের উপরে চড়তেন, আর পিছনে থাপড়ায় বলতেন, ঘোড়া যা। আমার নবীজি ঘোড়ার মতো গোটা ঘর ঘুরতেন। চরিত্র কাকে বলে? 4 স্ত্রী নবীর সামনে বলতেছেন, হুজুর আপনি সত্যি করে বলেন তো, আপনি কাকে বেশি ভালোবাসেন? কি ম্যানেজমেন্ট তার ছিল! আমার রাসূল বলেন, এখন বলা যাবে না, কালকে সকালে বলবো, যাও। কিভাবে তিনি উত্তর দিবেন দেখেন, কি প্ল্যান তিনি করেছেন। 8টা খেজুরও নিয়েছেন, 2টা করে খেজুর আমার নবীজি 4 স্ত্রীর জন্য বরাদ্দ করলেন। প্রথম স্ত্রীর ঘরে ঢুকলেন, আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বলছেন, আয়েশা রে, আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই 2টা খেজুর তোমাকে দিয়ে গেলাম, আর তোমাকে বলে যাচ্ছি তোমাকে খুব বেশি ভালোবাসি, কিন্তু এই কথা যেন অন্য কোনো স্ত্রীর কানে না যায়। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, 2টা করে খেজুর দিলেন। 4 স্ত্রীর ঘরে একই কথা বলে তিনি বিদায় নিলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়া সব চলে আসছে, রাসূল তো আজকে আমার নামটাই নিবেন। আমার নবীজি চুপ মেরে বসে আছেন, আবার মুস্কি মুস্কি হাসিও দিচ্ছেন। 4 স্ত্রীর সামনে বসা, হুজুর আপনি আজকে বলতে চেয়েছেন আমাদের কাঙ্ক্ষিত কথা, আপনি এখন আমাদের মধ্যে বলে দেন, আপনি কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার নবীজি বললেন, ও আমার স্ত্রীরা, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। গত রাত্রিতে আমি যাকে লুকোচুরি করে 2টা খেজুর দিয়ে আসছি, যা। সুবহানাল্লাহ বলবেন না? কথা বোঝা গেল? কথা বোঝা গেল? কি ইনসাফ, কি ইনসাফ ছিল তার ভিতরে। যুদ্ধের ময়দান, সেখানেও ইনসাফ, সব জায়গায় ইনসাফ তিনি করেছেন। সেই নবীর রাসূলকে নেতা না বানায়া কোন আজে বাজে মোসারু গাজারু, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সকল নেতার পথ ছাড়ো, বিশ্ব নবীর পথ ধরো। ঠিক কিনা? বিশ্ব নবীকে নেতা বানাবো আমরা কাউকে নেতা মনে করি না। ঠিক কিনা? যে নেতা আমাকে আখিরাতে লাগবে, আখিরাতে দরকার আছে না নাই? কবরে দরকার আছে না নাই? রাসূলকে নেব আমরা সব জায়গায়। জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, তিনি হচ্ছেন নবীদেরও নেতা, নবীদেরও, মানুষের নেতা তো অবশ্যই, তিনি আবার নবীদেরও লিডার। তিনি আল্লাহু আকবার বলেন। কি রাসূল তিনি ছিলেন। তো শামসুদ্দিন মানিক মামলা দিছে, 116 জন আলেমের তালিকা করছে, আমরা নাকি রাষ্ট্রদ্রোহী। 2 বছরও যায় নাই, আলেমদের তালিকা করো। 2 বছরও যায় নাই, পালানোর জন্য সিলেট পছন্দ করছে। সিলেট হয়ে কি কয়, ত্রিপুরা হয়ে অথবা গুয়াহাটি হয়ে দিল্লি চলে যাবে। আপা বসে আছে ওই জায়গায়, চলে যাবে, কিন্তু পারে নাই। সিলেটবাসী তাকে খুব সুন্দর আপ্যায়ন করেছে, কলার পাতা দিয়েছিল, শুয়ে থাকেন। কোর্টে নেওয়ার সময় আরো সুন্দর আপ্যায়ন করেছে, বিসি শুদ্ধ আউট করছে। একটা আলেমের বিরুদ্ধে এত বড় বেয়াদব, এটা
সে নিজে বলে প্রাউড করে, আমি নিজে ফাঁসির রায় দিয়েছি। সম্মানিত বন্ধুগণ, ক্ষমতার বড়াই করা যাবে না, জুলুম করা যাবে না। টাকা পয়সা হাজার হাজার কোটি টাকার মালিক, দেশের শীর্ষস্থানীয় একজন ধনী, চিন্তা করেন পালানোর জন্য রাস্তা পাচ্ছে না, নৌকায় চড়ছে, দাড়িটা কাটছে। জানেন না আপনারা জানেন না, দাড়ি কাটছে। এখন বলেন তো, দাড়িটা রাখছে কি নবীর মোহাব্বতে? নবীর মোহাব্বতে দাড়ি রাখার লক্ষণ এটা? বলেন তো। দাড়ি কাটছে, মাথার চুল কালো বানাইছে, পায়জামা খুলে লুঙ্গি পরছে। দিন দিন প্রমোশন হয়, লুঙ্গি খুলে পায়জামা পরে, আর ওটা পায়জামা খুলে লুঙ্গি পরছে। দিন দিন প্রমোশন হয়, শার্ট খুলে মানুষ পাঞ্জাবি পরে, ও পাঞ্জাবি খুলে শার্ট পরছে, গেঞ্জি পরছে। গেঞ্জি পুরা বন্ধু একখান নিয়া আইনমন্ত্রীকে নিয়ে নৌকায় চড়ছে। নৌকার বেড়ে না, কোস্টগার্ড ধরে কয়, স্যার আপনাকে চিনছি, চলেন থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি এখানে? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছি? আমি তো একা আসি নাই, আমার সাথে আরেকজন আসছে। কে? কই যে বসে আছে, কে চেনা তো যায় না, মাথার চুল কালো। লোকটা কে? তরকারি বিক্রেতা মনে হয়। কে লোকটা? কে ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্মান। মুনাফিককে আল্লাহ পাক ছাড়েন না, ঠিক কিনা বলেন? মুনাফিককে ছাড়েন আল্লাহ, মুনাফিককে ছাড়েন। আমরা ইমানদার হব, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই জীবন কয়বার, পৃথিবীতে কয়বার? একবার। জীবনটাকে সাজাবো, কোরআনের রঙে রঙিন হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। অনেক কথা জমা হয়ে আছে, সময়টা কম পেয়েছি, আমি একটু আগে উঠতে চাই। আমরা মাদ্রাসারও কালেকশন এসে উঠতে চাইছিলাম, যাই হোক সমস্যা নাই। আপনারা অভ্যস্ত মনে হচ্ছে, আপনারা গোটা রাত থাকতে পারবেন, এটার হিম্মত আপনাদের আছে মনে হয়। বলি আলহামদুলিল্লাহ। এশার নামাজ হয়েছে তো না? কালকে হবে না ইনশাল্লাহ? বললেন যে ফজর নামাজ হবে তো? ফজর নামাজ হবে, হ্যাঁ, জোরে বলি ইনশাআল্লাহ। যার নামাজ নাই তার চরিত্র নাই, যার নামাজ নাই সে কোনোদিন প্রকৃত মুমিন হতে পারে না। শোনেন, এই দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এর জন্য দোষ কার বলেন? হ্যাঁ, আপনার দোষ নাই না? দেখছেন, সব দোষ সরকারের। নিজে পড়লাম না নামাজ, দোষ দিয়ে রাখছে আরেকজন। কয় যে আমি চুরি করি কেন? আল্লাহ কি দেখে না? দেখছেন, দেখছেন কি লক্ষ্য করতেছেন? আমি ভালো হই না কেন? আল্লাহর কি নজর নাই? আল্লাহ একটু আমাকে ঠিক করে দিলিতে হয়ে যায়। উল্টা দোষ কারে দেয়? আল্লাহরে দেয়। এখান থেকে উঠতেছে একজন, কি ব্যাপার? রেকর্ড তো ভঙ্গ হয়ে গেল। ও ছোট্ট বাচ্চার সাথে আছে, থাক সমস্যা নেই, জরুরত আছে। কিন্তু না, আমরা শুধু নিজেকে দোষী করব তাও নয়, দোষ আছে। যদি ৭১ থেকে নিয়ে এই ২০২৪ সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন, তারা যদি বলতেন আমরাও নামাজ পড়ব, জনগণকে নামাজ পড়াবো, এদেশের নামাজি সব হয়ে যেত। আসতে কোন কেন? নামাজি মানে রাষ্ট্রে নামাজ যদি প্রতিষ্ঠা করতে হয়, নামাজ কায়েম করতে হলে নামাজি সরকার দরকার। কি সরকার দরকার বলেন? কিন্তু এই পর্যন্ত আমরা যে সরকারগুলো পাইছি, এরা কেউ কি নামাজের কোনো বিল সংসদে উত্থাপন করেছে? মদের বিল, আজ থেকে মদের বিল, বেশ্যাবৃত্তির বিল, বলেন বলেন কি ছিল? কি ছিল না? সিনেমার বিল, সিনেমার বিল এনেছে, বেশ্যাবৃত্তির বিল এনেছে, মদের বিল এনেছে, মদ, জুয়ার বিল টেনেছে, সুদের বিল টেনেছে। এমন মুসলমান নামাজের বিল টানে নাই। কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? এই কথাগুলো বুক উঁচু করে
আমাদেরকে বলতে দেয়নি তো, তবুও বলেছি, জেল খাটছি তো। 2018 সালে হঠাৎ করে বাড়ি ঘেরাও করলো, সাদা পোশাক টোশাক পইরা ফেরেশতারা আসলো। পোশাক তো সাদা, যে হতো ফেরেশতাই খবর, আর কি খবর। ধরে নিয়ে যে করলো কি, থানায় নিয়ে গেল। থানায় গেলাম, ওসি বলে, হুজুর আপনাকে দেখে আমার চোখের পানি, ভাল লাগতেছে না, ধরতে চাইনি, ধরতে বাধ্য হলাম হুজুর, কি করবেন? চাকরি করি, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। আজকে যদি এই প্রশাসন যদি একটু শক্ত হাতে মোকাবেলা করত, এই 2000 ছাত্রের শহীদ হওয়া লাগতো না। বুকটা ফেটে যায় আমার, জানেন? আপনি মুগ্ধের মাকে কি জবাব দিবেন বলেন? যার বাচ্চা মরে সে বোঝে। শহীদ আবু সাইদের বাপ মাকে আপনি কি সান্ত্বনা দিবেন বলেন? আবু সাইদকে আপনি তার কোলে দিতে পারবেন? পারবেন না তো। আমি তার মার সঙ্গে দেখা করেছি, আবু সাইদের মা, আমি কথা বলেছি, তার বাবার সঙ্গে কথা বলেছি। শুধু চোখে পানি টলমল করে, কান্দে। মা তো এরকম করে হাজারো প্রাণ গেল, তার আগ দিয়ে যদি প্রশাসকরা যদি বলতো না, আমরা এই অনিয়ম দেখতে চাই না, এতগুলো জীবন যেত না। আপনি অন্যের প্রতিবাদ করবেন না, আপনার মধ্যে ঈমানই নেই। সম্মানিত ভাইয়েরা, আমাকে ধরে নিয়ে চলে গেল, মামলা খান দিয়ে বলল, হুজুর নির্বাচন পর্যন্ত জেলখানায় থাকেন, মরা মানুষ এসে ভোট দিয়ে যাক। মরা মানুষ ভোট দেয় না, মরা মানুষ ভোট দেয় নাই, ভোট টোট দিয়ে চলে গেছে। আমি ঢুকলাম জেলখানায়, এক মুরব্বী আমার দিকে সালাম একখান দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় আসছেন? খুব খুশি হইলাম। আমি কই বাপরে বাপ, এটা আবার কেমন কথা? ঢুকলাম জেলখানায়, আমার কয় খুব খুশি হইলাম। ব্যাপারটা কি? বললাম, চাচা আপনি খুশি হলেন কেন? বাবা ওয়াজ শুনতে যাই, দূর থেকে ওয়াজ শুনি, এত শখ, মোসাবা করব, দেখা করব, পারি না। কি সুন্দর ধরা দিলেন, কি বুঝতে পারছেন কি? খুব খুশি হয়ে গেছে, বুড়া মানুষ তো। তো বললাম, চাচা আপনার মামলা কি এই 85 বছর বয়সে? বলতেছে, আমার নামে না বোমা হামলা দিছে, বোমা হামলা, বিস্ফোরক মামলা দিয়েছে। 85 বছর বয়স, বলেন তো ওই বুড়া হাতে বোমা মারতে গেলে কি অন্যের মাথায় লাগবে না ওনার মাথায় পড়বে? এই হলো অবস্থা। সম্মানিত বন্ধুগণ, সব দেখেছি আমরা। কেউ চালিয়েছে 25 বছর দেশ, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, কেউ চালিয়েছে 2-3 বছর, সব দেখা শেষ। মুসলমান নামাজের বিল পর্যন্ত টানে নাই, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সূর্য আমাদের ক্ষতি করে না কল্যাণ দেয়? সূর্য আমাদের ক্ষতি করে না উপকার করে? সূর্যের ক্ষতি পাই না উপকার পাই? ওই সূর্যের রবকে, ওই চাঁদের রবকে, এই কোরআন কে নাজিল করেছেন? এটার কি ক্ষতি হবে? এটা আসলে কি ক্ষতি হবে? জাতিকে এটাই বুঝান গেল না। জাতি বিড়ি পাইলে ইমান বেছে, বিড়ি পাইলে কি বেছে? ইমান বেছে। বিড়ির কাছে ইমান শেষ। হাই রে বিড়ি খায় জাতি, ওরে বাপরে বাপ। শীত আসলে আরো বেসামাল হয়ে যায়, প্রতি টানে তৃপ্তি আনে, এক টানে ধোয়া 3 তালা আছে না? নাই আছে, খায়, চরম খাওয়া খায়। অর্থমন্ত্রীরাও এই 53 বছরে প্রত্যেকটা বাজেটই বিড়ির দাম বাড়াইছে, কিন্তু ধন্যবাদ তাদেরকে। প্রত্যেক বাজেটই বিড়ির দাম বাড়ে। যারা বিড়ি খায় তারা কয় প্রয়োজনে বাড়ি বেছে খামু, তুই বাড়া। ঠিক আছে না চাচা? কি আপনি কি রাগ করে উঠে যাচ্ছেন নাকি বিড়ির বিরুদ্ধে দশ করার জন্য?
বসেন। কি সুন্দর মানুষ আপনারা। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে বাঁচাও, জোরে বলে আমিন। আমার কাছে তথ্যটা জানা নাই যে এই দেশে প্রতি বছরে কত টাকার বিড়ি মানুষ খায়। আমি এটা দেখে আমি খুঁজে বের করবো না, পরবর্তী ওয়াজে আমরা এটা দেবো ইনশাআল্লাহ। মানে কত কোটি টাকা বিড়ির পিছনে জাতি খরচ করে। এটা কি শুধু ব্যয় না অপচয়? আল্লাহ মনে হয় হিসাব নেবে না, আল্লাহ মনে হয় হিসাব নেবে না, আল্লাহ হিসাব নেবে না। আপনি ধোঁয়া দিয়ে উড়ায় দিবেন টাকা, আর আল্লাহ আপনাকে ধরবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আপনি আল্লাহ দিছেন আপনাকে ফ্রেশ লাঞ্চ, আপনি বিড়ি খেয়ে লাঞ্চ পচায় ফেলবেন, দোষ আল্লাহর। লাঞ্চ দিল কে? পচালো কে? আল্লাহ। আল্লাহ পচাইছে কে? বিড়ি খায় পচাইছে। অবশ্যই জবাব দিতে হবে কার কাছে? আবার মাহফিলে এসে প্রশ্ন করে কি জানেন, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আবার সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? আমরা আগামীতে দেখতে চাই নামাজি পরিবেশ। যে নেতা আসবে আপনার কাছে বলবেন তুই নামাজ পড়িস, তুই কি নামাজ চাস? হ্যাঁ। তোর সরকার কি নামাজ চায়? তোর দল কি নামাজ চায়? সরকারের নামাজ কায়েম করতে চাস? হ্যাঁ, ইয়েস। তুমি কি নিজে নামাজ পড়ো? না। তুমি কি নামাজ কায়েম হোক চাও? না। জুতা বেটা করবেন, জুতা বেটা স্ট্রেট হয়ে যাবেন। বউ ঠকা ঠকছে, আমরা ঠকতে চাই না। হ্যাঁ, বাস। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন? বাড়িতে মা বোন আছে না নাই? তাদেরকে নামাজ পড়াবেন। জোরে বলি ইনশাআল্লাহ। বৃষ্টি আসতেছে নাকি? কুয়াশা। আমরা ইবাদত করি, আমাদের ইবাদতগুলো যায় কোথায় জানেন? সুদ খায়া শেষ করে। কি খায় শেষ করে বলেন? সুদ। সুদ কি সিংড়ায় আছে? না। সুদ আছে? এই সময় কি উঠবেন না, যে উঠবে ভাববে ওটাই সুদ খায়। বসেন। এই তো আর কিছুক্ষণ, আমি আর কিছু সময় শুধু ফিনিশিং দেব, একটু বসেন না, কেউ উঠবেন না। সুদ ওয়াজ করে কোনোদিন বন্ধ হবে বলেন তো? ডাইন করে বন্ধ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে সুদ আছে, সেই সুদ রাষ্ট্রীয়ভাবে উঠে দিলেই সমাজ থেকে সুদ শেষ। যে সুদের কারবার করে পুলিশ থেকে খুঁজে বের করবে, ঠিক কি না? সুদের কারবার করলে পর ইবাদত কবুল হবে না। এত দোয়া করি, দোয়াগুলো যায় কোথায়? যে বান্দার মুখ থেকে মিথ্যা কথা বের হয় না, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। মুখটাকে পবিত্র রাখবো আমরা, মিথ্যা কথা না বলে মুখটাকে পবিত্র রাখবো আমরা। মূল আলোচনার বিষয় যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি যে এত ইবাদত করো, তোমার কোন ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল করব না। তুমি যদি 10টা ভুল, 10টা অপরাধ যদি তোমার জীবন থেকে না মাইনাস করে, নাম্বার 1 হলো মুনাফিকি বাদ দিয়ে দাও। কি বাদ দিয়ে দাও বলেন? মুনাফিকি বাদ দিয়ে দাও। মুনাফিক তারা যারা মিথ্যা কথা বলে, যারা ওয়াদা ভঙ্গ করে, যারা আমানতের খেয়ানত করে, যারা বেফাস কথাবার্তা বলে, খালি বলে কথা হইলি বলে খেলা হবে। কইছে না খেলা হবে? এটা কি ভালো কথা না বেফাস কথা বলেন তো? এটা কি কোনো বিজ্ঞ ব্যক্তির কথা এটা হতে পারে? একটা ওয়েটফুল মানুষের কথা কি এটা হতে পারে? বলে খেলা হবে। কই? লোকই তো নাই। বেকুফ এগুলো। যারা বেফাস কথাবার্তা বলে, যারা মিথ্যা কথা বলে, যারা ওয়াদা ভঙ্গ করে, যারা আমানতের খেয়ানত করে, তারাই হলো মুনাফিক, তারা হলো মুনাফিক। চিন্তা করে দেখুন, অর্ধ দুনিয়ার শাসন করত ওমরের কথা আমরা বলছিলাম, আবু বকরের কথা আমরা বলছিলাম, কি শাসক তারা ছিলেন, কি তাদের মধ্যে সততা কাজ করেছে। একটু কান দিয়া, হৃদয় দিয়ে শোনার চেষ্টা করুন। তাদের মধ্যে কি ইখলাসটা ছিল? কোনো মুনাফিকি ছিল না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাতের বেলা খালি পায়ে হাঁটতেন। কি পায়ে? খালি পায়ে হাঁটতেন, তাও পাথরের রাস্তা। কিসের রাস্তা বলেন? চোকা চোকা পাথর থাকতো রাস্তায়।